রাধে শ্যাম, রাধে রাধে, জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আজকে আলোচনা করব শ্রীমদ্ ভাগবতের পঞ্চদশ অধ্যায়, তৃতীয় স্কন্ধ, বিষ্ণু কর্তৃক সনকাদিদের প্রতি ভগবান বিষ্ণুর অভয় প্রদান। সনকাদি ঋষিরা ব্রহ্মার চার পুত্র যখন জয় বিজয়কে অভিশাপ দিলেন, দেওয়ার পরে পরবর্তী সময় ওদের মনে হইল যে আমরা তো ব্রাহ্মণ হয়ে এত বড় অভিশাপ দেওয়াটা কি উচিত? তাই ওনাদের গোবিন্দর কাছ থেকে তারা বললেন, গোবিন্দ, আমরা তো একটা পাপ করে ফেলেছি। হ্যাঁ, জয় বিজয় আমাদেরকে ধাক্কা দিয়েছে, বেত্রাঘাত করছে, এই জন্য আমরা অভিশাপ দিয়েছি। এটাকে আমাদের তখন গোবিন্দ এদেরকে অভয় দান করলেন। এই নিয়ে আজকে আলোচনা করব। হরিনাম শ্রবণ করুন, হরিনাম কীর্তন করুন, হরিনাম জপ করুন। কলিতে জ্ঞান যুগ নহে, কলিতে ভক্তি ব্যতীত আর কোনো যুগ নেই। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। কেশী ঘাট, বংশী ঘাট, দ্বাদশ কানন, যারা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। সীতামাদি শ্রীনন্দ যশোদা, জয় জয় গোপগণ, সীতামাদি জয় 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 ধেনু বৎসগণ। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় বিশ্ববানু, জয় কীর্তিদা সুন্দরী, জয় পূর্ণমাসী, জয় আবির নগরী। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় জয় গোপীশ্বর বৃন্দাবন মাজ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজ রাজ। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাম ঘাট, জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় দ্বিজ পত্নী, জয় নাগ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্রীরাস মণ্ডল, জয় জয় রাধে শ্যাম, জয় জয় রস রস সর্বরস, জয় 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 রাসলীলা সর্বমনোরমা। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় জয় রস রস সর্বরস সার, পরকিয়া বাবে যাহা ব্রজেতে প্রচার। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্রীজাহ্নবীর পাদ পদ্ম করিয়া শরণ, দীন কৃষ্ণ দাস কয়ে নাম সংকীর্তন। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। দাহল নদিয়ার লোক গৌরাঙ্গ দেখিতে, আনন্দে আকলোচিত না পারে চলিতে। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। চিরদিনের গৌরাচাঁদের বদন হেরিয়া, দুঃখিত চাকর আকি রইল মাতিয়া। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। হেরিয়া কতক্ষণ আনন্দে বিভোর, জননী পাইয়া গৌরা চাঁদে করে কুর। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। মরণ সরিলে জন পাইল পরাণ, গৌরাঙ্গ নদিয়া পুরে বাসুকুশ গান। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী, বিশ্ববানু সুতাঙ্গে প্রণমামি হরিপ্রিয়ে। শ্রীমতী রাধারানী ব্রজেশ্বরীর শ্রীচরণে শতকোটি প্রণাম। কবে আমাদেরকে ভক্তি দান করবেন, কবে যুগল চরণে ওনাদের স্থান দিবেন, এই আশা নিয়ে রাধারানীর চরণে পড়ে আছি। আজ আমরা আলোচনা করব বিষ্ণু কর্তৃক সনকাদি ঋষিদের অভয় দান।
ব্রহ্মা কোন শুনো শুনো সর্বদেবগণ, হরির অবয় কথা অতি সুবচন। সমাপিলা স্তব জবে চারটি কুমার, প্রসন্ন হলেন হরি হেরি ব্যবহার। যখন আমার অনাদিরাদি গোবিন্দের কাছে সনকাদি ঋষিরা স্তব করলেন, এই ঋষিদের ব্যবহার দেখিয়া আমার অনাদিরাদি গোবিন্দ খুবই হৃদয়ে আনন্দিত হইলেন। আসিয়া তুষেন সবে বৈকুণ্ঠ নিলয়, সম্মানে তারা উচিত যা হয়। সম্মানে তুষিয়া সবে কইলেন হরি, শুনচারি সহদর এক মন করি। গোবিন্দ বললেন বিষ্ণু যে তোমরা শুনো, একত্রিত করে চার সহদরকে আমি বলছি, না করো রুষ চারটি সুদর, জ্ঞান প্রেম সর্বহৃদে বাসে নিরন্তর। যে করিল অপমান তোমা সবাকার, তুচ্ছ জ্ঞান সেই জন করিল আমায়। যে তোমরা আমার ভক্তকে যারা অপমান করছে, সে নিজেই আমাকে অপমান করা হয়েছে। সেই অপমানের জন্য তারা অবশ্য তোমরা যে শাপ দিয়েছ, সাপের তারা অধিকার, তারা সেই শাপগ্রস্ত। মম পারিষদ হয়ে এই দুই দাড়ি, জয় বিজয় নাম বৈকুণ্ঠ বিহারী। এই দুই দাড়ি মম পারিষদ, এরা বৈকুণ্ঠ বিহারী। সাধুজনে হেলে যদি অপমান মম, সাধুজন মম ভক্ত হয় মম প্রাণ সম। সমস্ত সাধুগণ আমার প্রাণ, আর সাধুগণকে যদি অপমান করা হয় তাইলে আমাকেই অপমান করা হবে। স্বয়ং বিষ্ণু বললেন, তোমা সবে হেরি এই দুই প্রতিহারী, হইল বৈকুণ্ঠ তাকি মহাপাপচারী। অভিশাপ দিলা যাহা উচিত যে হয়, তাই তোমা সবে দোষ না হয় নিশ্চয়। তোমরা যে অভিশাপ দিয়েছ, উচিত অভিশাপ দিয়েছ, ওই অভিশাপের ফলে তারা আবার ধরাতলে গিয়ে জন্মগ্রহণ করবে। দোষী বটে এই দুই প্রতিহারী হয়, আমারও সম্মতি আছে দণ্ডিত উভয়। আমারও সম্মতি আছে যে দণ্ড দান করতে হবে। উচিত করিলা কাজ দিলা অভিশাপ, তোমা সবে পুণ্যবান নাই তাই পাপ। তোমরা পুণ্যবান, তাই তোমরা যে শাস্তি দিয়েছ, তোমাদের হৃদয় সিংহাসনে আমি বসে আছি। তোমরা শাস্তি দাও নাই, আমি তোমাদের হৃদয় সিংহাসনে বসিয়া আমি তোমাদের ভক্তের মুখে ভক্ত হয়ে আমি অভিশাপ দিয়েছি। গোবিন্দ বললেন, দাঁড়ি যদি অতীতেরে করে অপমান, গৃহে তায়ে দোষী হয়ে করে জ্ঞানবান। সেই হেতু আমি দোষী কাছে সবাকার, ক্ষম মম অপরাধ প্রার্থনা আমার। গোবিন্দ বললেন যে আমার ভক্তকে যারা অপমান করে, স্বয়ং আমাকে অপমান করে, তাই আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। স্বয়ং বিষ্ণু বললেন ভক্তের কাছে, রাধে শ্যাম প্রভুর কি লীলা। অপরাধে কীর্তিনাশ শাস্ত্র বিজান, শতকুণ্ড হয়ে তক দেহেতে প্রমাণ। এই অপরাধে মম হবে কীর্তিনাশ, সেই হেতু কম সবে দোষের অপকাশ। আচণ্ডাল পুত হয় যার নাম শুনি, পবিত্র হইয়া মুক্তি পায় যত গুণী। আচণ্ডাল হরি নামে মুক্তি পায়, সেই ভগবান আমি জগত ঈশ্বর। ব্রাহ্মণ আমার কীর্তি করো গোচর, ব্রাহ্মণ আমার কীর্তি। তাই ব্রাহ্মণকে যে অবহেলা করে, আর ব্রাহ্মণ যদি দুঃখিত হইয়া কারো অভিশাপ দেয়, গোবিন্দ বলছেন সেই যে কৃষ্ণ রুষ্ট হইলে গুরু দরিবারে পারে, গরু রুষ্ট হইলে কৃষ্ণ দরিবারে না। একজন গুরুদেব যদি রুষ্ট হয়ে অভিশাপ দেন, ক্ষমতা নেই বাবা আমার দরিয়া রাখা, সেই অভিশাপ ফলবে। ব্রাহ্মণেরও মুখে মুড়ে করিয়া শ্রবণ, পবিত্র হইয়া উঠে যত পাপীজন। ব্রাহ্মণের মুখে এই ভাগবত কথা শুনে, ভাগবত কথা ব্রাহ্মণের মুখ থেকে শুনিয়া সমস্ত পাপীজন উদ্ধার হয়। তাই সেই হেতু ব্রাহ্মণের গুণে কীর্তিমান, হইলাম আমি বস্তু জগতের প্রমাণ। তাই ব্রাহ্মণরাই আমাকে প্রতিষ্ঠা করছে, আমি জগতের প্রমাণ হয়ে গেছি। ব্রহ্মশ্রেষ্ঠ আপনারা চারিজন ঋষি, জগতে গুচিস তোমর কীর্তি দিবানিসি। এই চার ঋষি তোমরা সনকাদি ব্রাহ্মণ সন্তান, জগতে আমার কীর্তি তোমরাই প্রচার করছো, তোমরাই আমার পরম ভক্ত। জগৎবাসী তোমাদের থেকে আমাকে জেনে ফেলছে যে আমি যে অনাদিরাদি বিষ্ণু। তাতে জানে মুরে যত পাপীজন, পবিত্র হইয়া হস্তে পায় মুক্তিজন। যত পাপীজন তোমাদের দ্বারাই আমাকে জানছে, গুরুর দ্বারাই গোবিন্দকে জানে, জানিয়া সমস্ত পাপীরা মুক্তি পায়।
তাই বলছে গুরুই প্রকৃত পতিত পাবন গৌরহরি। তোমাদের সমমূর প্রিয় কেবার যেবা করে তোমাদেরও প্রতিকূলাচার। তোমাদের চেয়ে আমাদের প্রিয়, আমার প্রিয় কেউ নাই, স্বয়ং বিষ্ণু বলছেন। অপরাধী সেই জন আমারও নিকটে, পাপদণ্ড পাপে সেই বিষম সংকটে। তব পিতা ব্রহ্মা যদি দোষে তোমা সবে, তাহারে আমার কাছে ক্ষমা নাই হবে। তোমাদের সেবা বসে জগতের জন, জানিল পবিত্র বলি আমারও চরণ। তাতে ভক্তির বল হইল প্রকাশ, তাই পদদুলি দ্বিপতি সবাকার আস। সদা মম পদদুলি পাপ করে নাশ, তোমা সবে জগতের করিলে প্রকাশ। যে আমি যে বিষ্ণু, গোবিন্দ বললেন আমি যে বিষ্ণু, আমার চরণদুলি যে পৃথিবীতে প্রকাশ হয়েছে, তোমাদের দ্বারাই প্রকাশ হয়েছে। ব্রহ্মাস্তুতা লক্ষ্মী নাই তেজে যে চরণ, সে পদ সে বিয়া পাপী পবিত্রিত হন। সেই পাপীরা সেই চরণ সেবা আমার পেয়ে পবিত্র হয়। এহেন উপায় সবে প্রকাশ ব্রাহ্মণ, হেন পূজ্য তোমার সম আছে কোন জন। এহেন প্রকাশ তোমরা ব্রাহ্মণ, তোমাদের সবচেয়ে পবিত্র তোমরা, তোমাদের থেকে পবিত্র আর কে আছে। ভক্তপতি যেই করে হীন আচরণ, অবশ্যই তারে আমি করি যে নিধন। আমার ভক্তপতি যে হীন আচরণ করে, আমি তাকে নিধন অবশ্যই করি। তুষ্ট চারিবাই পারত না আমার, তোমা দোষী করে বৃত্ত করি তিরস্কার। ব্রাহ্মণ আনন্দ মোর রসের আকার, ব্রাহ্মণ বুঝনে তুষ্ট আমারও অন্তর। বলছেন ব্রাহ্মণ বুঝন যদি করে, যদি কেউ বাড়িতে যদি ব্রাহ্মণ পূজন করায়, ব্রাহ্মণ পূজন করাইলে স্বয়ং আমার পূজন হয়। অনাদি আদি বিষ্ণু বলছেন। কীর্তি স্তুতি ভালোবাসি নিষ্কাম কারণ, নাই প্রিয় তার কাছে যজ্ঞ আচরণ। ব্রাহ্মণের মুখে মম সন্তোষ আহার, যজ্ঞ মুখে অগ্নি মুখে তত নহে কদাচার। অখণ্ড বিভূতি মম অনিবার্য সার, কারো সাধ্য সীমাবদ্ধ যজ্ঞ করে পার। আর কি বিভূতি মতো করাব শ্রবণ, পাদদক পরিত্রিল এ 14 ভুবন। হেন শ্রেষ্ঠ হয়ে আমি করি মনস্থির, ব্রাহ্মণের পদরজু পাই তাই শির। তাই ব্রাহ্মণের পদদুলি আমার আজগুলো বৃন্দাবনে পড়েছে, আমার বিষ্ণু বলছেন। এহেন ব্রাহ্মণ যদি করে অপকার, সকলে সহ্য করে সব দোষ তার। দুগ্ধবতী গাভী বিপ্র প্রাণী নিরাশ্রয়, এই তিনি মিলে সদা মমদেহ হয়। দুগ্ধবতী গাভী বিপ্র প্রাণী মানে ব্রাহ্মণ, এই তিনে মিলে সদা মমদেহ হয়। এই তিনে বেদ দৃষ্টি করে যেই জন, দৃষ্টি তারও পাপে দগ্ধ হয় অনুক্ষণ। যেই মুরে মম আসি করে দণ্ডন, অঙ্গে তারও যমদূত করে পীড়ন। ব্রাহ্মণ কঠোর যদি করে ব্যবহার, তথাপি অর্চনা যারা করে অনিবার। ক্ষুদি ব্রাহ্মণের করে সুমিষ্ট বচন, আমারও সমান জ্ঞান করে অনুক্ষণ। ব্রাহ্মণের প্রতি কবু না হয় কর্কশ, তাদের প্রতি আমি হই সদা বশ। সর্বসুখী সেই হয় কৃপায় আমার, বশীভূত রই আমি সতত তাহার। আমারে না জানে এই দুই প্রতিহার, বৈকুণ্ঠে তাকিয়া তোমা করে তিরস্কার। সেই পাপে লভ্যদণ্ড হউক উহার, পাপনাশে পাপে পুনঃ সামীপ্য আমার। এতএব এর দণ্ড কর সম্পাদন, যা হয় উচিত সবে ব্রহ্মার অনন্দন। এত বলি হরি তবে হইলেন স্থির, আশ্চর্য হইয়ার বাই চারিদির। তাই বললেন এদের দণ্ড উচিত, এরা পৃথিবীতে গিয়ে জন্মগ্রহণ করতে হবে, আর শেষের দিনে আমি তাকে উদ্ধার করে নিয়ে আসবো, আমি কথা দিলাম। গোবিন্দ বললেন। শ্রীহরিপতি সনকাদির বিনয় এবং জয় বিজয়ের পতন। ব্রহ্মা কোন শুনয়েবে যত দেবগণ, শ্রীহরির লীলা কথা অমৃত নিঃসন। সর্প সম মহাকুদে অন্ধ ঋষিজন, শ্রীহরির বাক্য কুদ করে সম্বরণ। যত শুনে হরিকথা তত সাধ জাগে, পরিদীপ্ত নাই হয় বড় বা আলো লাগে। রোমাঞ্চিত হয়ে তারা অতিভক্তি বরে, ভগবানে কইলেন প্রফুল্ল অঞ্চরে। সনকাদি ঋষিরা আনন্দিত অন্তরে আমার গোবিন্দকে বললেন, তুমি সর্বাধিক দেব, তুমিও ঈশ্বর, নানা গুণ ধরে তব দয়ালু অন্তর। হে গোবিন্দ, তুমি যে অনাদি আদি গোবিন্দ, তুমি তো দয়ালু, পরম দয়াল, সর্বজীবের প্রাণের বন্ধু তুমি যে গোবিন্দ, তাই তোমাকে প্রণাম করি।
দয়াল না হলে না তো জীবকুতা যায়, কতদিন পীড়া পাবে জুড়ায় মায়ায়। হীনভাব হলে সাধু মানো নাই পায়, হীনতা দেখায় তাই মনেতে বুঝায়। অপরাধী মুরা প্রভু হই তব দাস, ক্ষমা চাও তুমি প্রভু মুদের সকাশ। তাই যে দয়াল বলি ডাকে জগৎজন, তব দয়া গুণে রক্ষা এই ত্রিভুবন। বলছে গোবিন্দ, তুমি তো অনাদিরাদি বিষ্ণু, তোমার থেকে জন্ম নিয়েছি, আর আজকে আমরা সাধু, আমরা ব্রাহ্মণ, তাই তুমি আমাদের কাছে ক্ষমা চাচ্ছ। ভক্তকে উদ্ধার। ব্রাহ্মণের প্রতি আত্মা দ্বিজ তেজ তব, ব্রাহ্মণ প্রকাশে তব তুল বৈষ্ণব। ব্রাহ্মণের প্রকাশ মানে স্বয়ং ঈশ্বরের প্রকাশ। যুগে যুগে রাখো তুমি ব্রাহ্মণেরও মান, নানা অবতার ভাবে জগত বিধান। তাই গোবিন্দ তুমি যুগে যুগে ব্রাহ্মণের মান রাখার জন্য আসো, ব্রাহ্মণকে রক্ষা করার জন্য আসো। সর্বতম ফল তুমি রূপে নির্বিকাশ, সেই অত বিনীত রহ কাছে সবাকার। এহেন সংসার ছায়া ভূষিত মায়ায়, দেখিলে আমার মূর্তি সব দূরে যায়। বৈরাগ্য হইয়া করে যুগ আচরণ, যায় পাবে মৃত্যু ভয় বাড়িত চরণ। এমন অবয়পদ হয় যে চরণ, চলনা বিনয় পূর্ণ তাহার বচন। যার পদ রেণুযত অর্থকামীজন, ভক্তি বলে সদা করে মস্তকে ধারণ। সেই মহালক্ষ্মী দেবী তপসী চরণ, সেবন করেন সদা জানি নারায়ণ। যে চরণ দয়ে তব যত ভক্তজন, নবীন তুলসী মালা করে সমর্পণ। দুর্লভ চরণ সেই ওহে নারায়ণ, সেবন করিতে চায় লক্ষ্মী অনুকণ। নিস্তর এই কথা ভাবে লক্ষ্মী সতী, বমর স্বরূপ তুমি সুচঞ্চল অতি। যেজন তোমার সদা হয় প্রধানত, তোমার প্রতি তার আস্থার এ অবিরত। তুলসী চরণে তাকে হেরিয়া নয়নে, চরণ সেবিতে লক্ষ্মী ইচ্ছা করে মনে। যদিও কমলা দেবী করে আরাধন, তথাপি তাহার প্রতি নাই তব মন। বৈকুণ্ঠের হৃদয়বাসী পরম রতন, বৈকুণ্ঠ তেজিয়া ভক্তে কর যতন। প্রেমের আধার তুমি প্রেমিক রতন, তুমি সর্বাশ্রয় সর্বারাধ্য ধন। তপশৌচ দয়া নামে তিতাপ তোমার, ধর্ম মাঝে জগতে করিছ বিস্তার। সেই ধর্ম এ জগতে করিছ রক্ষণ, তাহাতেই আবির্ভূত শ্রী মধুসূদন। তুমি তাহাতেই ধর্ম রক্ষার জন্য বারবার আসছো। গীতাতে বলছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানং মাধর্মস্য তদাত্মানং সৃজাম্যয়ম, পরিত্রাণায়ং সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম, ধর্ম সংস্থাপনার্থয়ং সম্ভবামি যুগে যুগে। আমাদের মানে তব রক্ষা হয় মান, অপমান হবে নাম তব অপমান। আমাদের নাশে দেব বেদ ধর্ম হবে নাশ, যত হই কলুক অধর্ম বিনাশ। সেই জন্য ব্রাহ্মণের রাখিবারে মান, বিগুপদ চিহ্ন হৃদে করে শুভামান। ধর্ম রক্ষা তরে প্রভু তুমি যে নিহত, ব্রাহ্মণের কাছে সদা হো অনবত। ইয়াতে মাহাত্য তব কিন নাই হয়, কৌতুকের সহলীলা কর দয়াময়। এই যে আপন বৃত্ত জয় বিজয়, সামান্য সে অপরাধে অপরাধী হয়। এই যে আমার বৃত্ত ছিল, সামান্য অপরাধে অপরাধী হয়েছে। না বুঝি দিয়াছি সাপ হেরিবে বিচার, এক কণে না দরি দুঃস কিছুই উয়ার। ইচ্ছা যত অন্যদণ্ড দাও নারায়ণ, ইচ্ছা হয় পুনঃ কর বৈকুণ্ঠ রক্ষণ। উভয়ে দণ্ডিব আমি আমরা নাহি, আমরা আবার অভিশাপ মিথ্যা হোক ইচ্ছা সবাকার। তোমায় হেরিছ বিষ্ণু এসেছি সবাই, যুগ বলে একত্রেতে আমরা চারি ভাই। বললেন যে আমরা 4 ভাই, অন্নদণ্ড দেও গোবিন্দ। কিন্তু গোবিন্দ বলছেন না, তোমরা ব্রহ্মতে যে ব্রাহ্মণ, তোমাদের মুখ থেকে যা নিগত হয়ে গেছে সেই চার ধরিয়া রাখা যাবে না। এদেরকে ব্রহ্মদণ্ড অভিশাপ, ব্রহ্ম অভিশাপে ভুগতে হবে তারা। যুগির হৃদয় রত্ন তিলুকের সার, হেরিলাম তোমাদনে নয়নে সবার। পূর্ণ হলো আশা এবে হইনু বিষ্ণুময়, রিপু দল আর নাই আমাদের রয়। আর আমাদের শৈলে কোনো রিপু থাকবে না, আমরা পূর্ণ হয়েছি গোবিন্দ। তোমাকে দর্শন করে সনকাদি ঋষিরা বললাম, ধন্য ধন্য তুমি দেব ব্রহ্মাণ্ডের পতি, আশা পূর্ণ হল না তো তোমার পনতি। এতক করিয়া স্থির হয় 4 ভাই, 2 দাড়ি মহাবয়ে কাঁপিছে সদাই। কিন্তু 2 দাড়ি যে জয় বিজয় এদিকে খুব কাঁপতাছে, বয়ে তরতরায় কাঁপতাছে, কি হবে।
বিনয় শুনিয়া বিষ্ণু হয়ে চমৎকার, চতুর্বাহু তুলি দেন প্রসাদ তাহার, চতুর্বাহু তুলিয়া তাদেরকে প্রসাদ দেন। বিতা অনুতাপ কেন ব্রহ্মার নন্দন, যথার্থ দিলা সবে সাপের বচন। দৈন্য মম অঙ্গজাত ব্রহ্মা প্রজাপতি, দরিলা মানসে হেন সুভক্ত সন্ততি। দৈন্য, গোবিন্দ বলছে দৈন্য আমার সেই ব্রহ্মা, আমার অঙ্গ থেকে সৃষ্টি, উনি সেই ব্রাহ্মণকে জন্ম দিয়েছেন। সেই ব্রাহ্মণের লাগিয়ে আজ আমি সমাজের মধ্যে পূজনীয়, সমাজের বিশ্ব লোকেরা আমাকে জানতে পারছে। স্বয়ং গোবিন্দ বলছেন চারি ভাই ব্রহ্মতে যে হয়েছ ব্রাহ্মণ, কবু মিথ্যা হবে নাই সবার বচন। তাই তোমরা চারি ভাই ব্রহ্মতে যে ব্রাহ্মণ হয়েছ, তোমার মুখ থেকে যে বাণী তুমি প্রকাশ হয়েছে, এটা আর ব্যর্থ হবে না, এদের দণ্ড অবশ্যই হবে। অবশ্য পরিবেশাব উভয়ের পরে, রিপুভাবে দ্বারের রহে শুদ্ধ যুগ বরে। কিন্তু ওদের যে দণ্ডের পরে আবার ওরা আসবে। সাপে যুগ নাশ হলো আজি উভয়ের, বৈকুণ্ঠতে আর স্থান না হবে এদের, এদের আর বৈকুণ্ঠতে স্থান হবে না। মর্তলোকে এই দণ্ড হইবে পতন, অসুর জনিত জন্ম করিবে গ্রহণ। তাই গোবিন্দ বললেন এরা মর্তযুগে গিয়ে অসুর জনিত জন্ম গ্রহণ করবে। তোমরা দিলে যে সাপ দোষ নাই তাই, এরূপ ঘটিল শুধু আমারও ইচ্ছা। এটা আমার ইচ্ছাই হয়েছে, এই যে আমি অভিশাপ দিয়েছি। গোবিন্দ বলছেন যে আমি ভক্তের হৃদয়ে ভক্ত হয়ে ভক্তকে আমি ভাগবত শুনাই। তাই বলছেন তোমরা তো শুধু নিমিত্ত মাত্র, অভিশাপ তো আমার ইচ্ছায় হয়েছে। অসুর জনিত জন্ম এই দারি দয়, মুক্তিপথ চিরাত পাইবে উভয়। পুনরায় বৈকুণ্ঠতে হবে আগমন, এহেন বিধান আজি করিনু বচন। এই বিধান দিলাম, মুক্তি হইলে আবার বৈকুণ্ঠতে আসবে। হেন বাণী শুনিত বে সুখী চারি ভাই, বৈকুণ্ঠতে শুভা হেরি ব্রহ্মে সবটাই। আনন্দে ব্রহ্মিয়া হেরি বৈকুণ্ঠ ভুবন, প্রদক্ষিণ করি বিষ্ণু করিলা বন্দন। চার ভাই বৈকুণ্ঠ ভ্রমণ করিয়া গোবিন্দকে প্রদক্ষিণ করলেন, করিয়া চারবার প্রদক্ষিণ করিয়া গোবিন্দ চরণ বন্দনা করলেন। চলিল যথেচ্ছ চানে চারি মুক্ত জন, সনত কুমার আদি ব্রহ্মার নন্দন। সকলে বিদায় দিয়া বিষ্ণু মহামতি, বিষ্ণুলোকে সিংহাসনে করিলেন গতি। সম্মুখে রহিল কাপি জয় বিজয়, কাঁদিতে লাগিল বয়ে তাহারা উভয়। সুমিষ্ট বচনে বিষ্ণু বলেন তখন, বিপ্র কাছে অপরাধী তু হইলে দুইজন। তোমরা ব্রাহ্মণের কাছে অপরাধী হয়েছ, সেই পাপে বিষ্ণুলোকে নাই পাবে বাস। মর্তলোকে কিছুকাল করো নিবাস, তাই কিছুকাল তোমরা পৃথিবীতে যাও। অসুর জনিত জন্ম করো গ্রহণ, ভবিষ্যতে ভালো হবে আমারও বচন, ভবিষ্যতে আবার ভালো হবে তোমাদের। ব্রহ্মসাপ মহাসাপ না যায় খণ্ডন, ব্রহ্মসাপে নাহিয়া আমি করি নিবারণ। আমি ব্রহ্মসাপ থেকে নিবারণ করতে পারি না। বিপ্র অবহেলা করিয়া আচ পাপ, বুদ্ধ হয়ে চারি মুনি তাই দিলা। ব্রাহ্মণকে অবহেলা করিয়া সেই পাপের বাগী হয়েছে তোমরা, তাই আমি তোমাদেরকে মুক্তি দেব না। গোবিন্দ বললেন অসুর কুলেতে গিয়া লইবে জনম, তোমরা আমারও শত্রু হইবে পরম। মোরপতি হবে দুন্য কুদপরায়ণ, উভয়েতে আমি পরে করিব নিধন। অতি শীঘ্র ব্রহ্মসাপ কাটিবে আবার, আসিবে উভয়ে পুনে বৈকুণ্ঠ বাজার। অতি শীঘ্র তোমাদের ব্রহ্মসাপ কাটবে, আবার তোমরা আসবে। এই কথা বলি তবে হরি পরমেশ, লক্ষ্মীশ নিজ গৃহে করেন প্রবেশ। সাপে মজি দুই ভাই কাঁদে অনিবার, মহাপাপ আসি গ্রাসে রক্ষা নাই আর। দেবমূর্তি ক্রমে ক্রমে হইল বিনাশ, মর্তে নিপতন হেরি ভীষণ রক্তরাস। এদের যে দেবমূর্তি বিনাশ হয়ে তারা আবার মর্তে আসলো। তারা ভীষণ পাপের বাহু বৈশাখের জ্বর, উড়াইয়া ফেলে দূরে হয়ে বড় দর। সেই কষ্টে কাঁদে উচ্চ জয় বিজয়, স্বর্গবাসী তাহা দেখে দুঃখযুক্ত। সমস্ত দুর্গবাসী দেবতারা তাদের দেখিয়া দুঃখ করলেন। সেই দুই পাপী ক্রমে আসিয়া ভুবনে, অসুর গর্ব রাখি করে অন্বেষণে। অসুর গর্বের লাগে আসিয়া কোন কালে জন্মগ্রহণ করবে। অকালে ধরিল গর্ভ দিতি মহাসতী, তারও গর্ভে প্রবশিল দুইটি সন্ততি। দেখলেন দিতি মহাসতী অকালে গর্ভ ধরছে, সেই গর্ভতে প্রবেশ করলেন। সেই হেতু দ্বিতীয় গর্ভ ধরে তেজ হন, সূর্য আচ্ছাদন তম উদিয়াছে হেন। যমজ অসুর দুই জন্মিল উদরে, তাই হেন অলক্ষণ ভুবন ভিতরে। ব্রহ্মা বলেন তাই জন্য পৃথিবী অন্ধকার হয়ে গেছে। আমি ব্রহ্মা কইলাম যথার্থ বচন, নাই বয় স্থির সর্বদেবগণ। সমস্ত দেবকারকে অভয় দান করলেন ব্রহ্মা, তোমরা শান্ত হও।
বিষ্ণু আসি করিবেন এরও প্রতিকার, নাই কেন ভাবনার প্রয়োজন আর। যেজন বিশ্বের সৃষ্টি বিনাশ কারণ, যুগীরা যে যুগে তার না পায় দর্শন। যুগীরা যুগ যুগ তপস্যা করে যার দর্শন পায় না, সেই অনাদির আদি বিষ্ণুর হাতে এদের বিনাশ হবে। আদিভূত সর্বাধার সত্য সনাতন, আদিভূত সর্বাধার সনাতন। এই সনাতন কিন্তু আজকের না রে ভাই, সনাতন সেই আদির থেকে সনাতন, আজও সনাতন। তাই বলি এই দেহ সনাতন, পৃথিবী সনাতন, বায়ু সনাতন, সূর্য সনাতন, সমস্ত সূর্য আগাদি সৃষ্টি এই সনাতন বলছেন। আদিভূত সর্বাধার সত্য সনাতন, তিলুকেরও অধীনদার যার নামে নারায়ণ। তিলুকের অদৃশ্য সেই অনাদি আদি বিষ্ণু। ধরণীর প্রতি যিনি মঙ্গল আধার, দৈত্য প্রতিবেন তিনি করিয়া বিচার। তেজির চিন্তা বয় দুঃখ সবদেবগণ, সকলে বাব আদি সেই নারায়ণ। তাই বলছেন সমস্ত দেবতারা সে আদি অনাদি আদি বিষ্ণুকে ভজন করো। অমঙ্গল যত হয় ভুবনে প্রচার, সেই বিষ্ণু সকলেই করেন নিস্তার। সৃষ্টি স্থিতি প্রলয়ের আদিকর্তা যিনি, যারও মায়া নাহি বুঝে যুগেশ্বর মুনি। যুগের ঈশ্বর ওই মনিরা বুঝে না। গুণত্রয় অধীনেশ্বর ভগবান হরি, কল্যাণ বিধান করে পিতা বয় হরি। চিন্তায় নায়িক ফল শুনো দেবগণ, সবার রক্ষায় তো আছে নারায়ণ। ভক্ত রক্ষার জন্য গোবিন্দ বলছেন আমার প্রতিটা ভক্তের ভিতরে আমার সুদর্শন চক্র থাকবে, তাই আমার ভক্তকে আমি রক্ষা করব। এত কই ব্রহ্মা স্থির হয়ে মনন, আসিয়া চলিলা স্বর্গে যত দেবগণ। এতক কইলে রাজা মৈত্র ঋষিগণ, বিদুরে কয়েন কথা শুনত তপর। হয়ে নিপ মম শুন বচন, দিতি গর্বে অসুরের জন্ম গ্রহণ। সুবোধ রচিল গীত হরি কথা সার, শুনিলে বিনিষ্ট হয় মায়ার আধার। আগামীকাল নিয়ে আসবো অসুরের জন্মে, চতুর্দিকে অলক্ষণ প্রকাশ, এই নিয়ে কথা বলবো সুরসত্তায়। সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার প্রণাম, দণ্ডবোধ প্রণাম। আপনারা আমাকে কৃপা করবেন, আপনাদের চরণধুলি আমাকে আমার মস্তকে দিবেন। এই যে বিশাল ভাগবতের জ্ঞান সাগরের তীরে দাঁড়িয়ে একটা অধ্যায় ভালোভাবে ব্যাখ্যা করার মতো আমার ক্ষমতা নেই, তথাপি আপনাদের চরণে আমি দণ্ডবোধ প্রণাম জানাই। আপনারা আমার কৃপা করবেন, ভুল হলে মার্জনা করবেন। শেষের দিনের জন্য আমি নববৃন্দাবনে রাধা রাধা নাম করে রাধারানীর যুগল চরণে দেহকে রাখতে পারি। হে গোবিন্দ, হে জগন্নাথ, কৃপা করো সবাইকে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধে 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 শ্যাম।